প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন যাবৎ তোমরা জানো তোমাদের জন্য আমি অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে লেকচার দিচ্ছি। যারা ইন্টারমিডিয়েট আছো এবং বিবিএ অনার্সে আছো তাদের জন্য ধারাবাহিকভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে লেকচার ডেলিভারি দেওয়া হচ্ছে। যাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবে। তো সেই সুবাদে আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। যাদের জন্য প্রযোজ্য এইচএসসি এবং বিবিএ অনার্সে যারা আছো তাদের জন্য। অধ্যায়ের নাম হচ্ছে নন ট্রেডিং কনসার্ন, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বলতে তুমি বুঝো যে সমস্ত প্রতিষ্ঠান সরাসরি ব্যবসার সাথে জড়িত থাকে না, মানব সেবার লক্ষ্যে গড়ে ওঠে, সে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা নন ট্রেডিং কনসার্ন অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকি। এই ব্যাপারে আমি বিগত লেকচারে কিছুটা কথা বলেছি। আজকে হচ্ছে লেকচার 4। এর মধ্যে আমি একটা প্র্যাকটিক্যালি ম্যাথ নিয়েছি, সেখান থেকে আলোচনা করব। সবার জীবন ফুলের মতো হোক সেই প্রত্যাশা করি। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা একটু খেয়াল করো প্লিজ। এই যে অঙ্কটি আছে, যেমন ধরো এখানে রিভাইভ ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্যাদি নিম্নে প্রদান করা হয়েছে। তো রিভাইভ ক্লাব প্রাপ্তি এবং প্রদান হিসাব 31 ডিসেম্বর 2017 সাল। তো একটু খেয়াল করো, 2017 সাল যেহেতু হিসাব বর্ষ, এখানে প্রদানগুলোর মধ্যে আছে বেতন, মজুরি, মেরামত, নবায়ন, নাট্যাভিনয় খরচ, ভাড়া, মণিহারি, আসবাবপত্র ক্রয় 1/7/2017 তারিখে ক্রয় করেছি। উদ্বৃত্ত আছে 31/12/2017। আর প্রাপ্তির ক্ষেত্রে উদ্বৃত্ত আগে থেকেই ছিল 40,000 টাকা, প্রবেশ ফি পেয়েছি 15,000, চাঁদা 3টি সাল আছে, একটা হলো 2017, 2016, 2017 এবং 2018। এখানে একটু খেয়াল করো যে আমি একটু বলি যে এই যে 2016 সাল যেটা আছে, 2016, সরি দেখা যাচ্ছে না, এটা দিয়ে যদি আমি একটু মার্কিং করি, এই যে 2016 এটা হচ্ছে আসলে বিগত বছরের। আর 2017 সালের যে পেয়েছো 3,000 টাকা, এটা হলো চলতি বছরের। আর 2018 সাল যেটা তুমি পেয়েছো এটা আগামী বছর পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চলতি বছরই পেয়ে গেছি। তাহলে গত ক্লাসে আমি বলেছিলাম বিগত বছরের চাঁদা যদি আমরা চলতি বছরে পাই, এটা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে কি করা হবে, ব্যবহার করা হবে। আমি শুধুমাত্র আয় এবং ব্যয় হিসাব তৈরি করার জন্য 2017 সালের যে চাঁদাটা আছে 3,000 টাকা, এটাকে আমি কাজে লাগাবো। আর 2018 সালের চাঁদা যদি 2017 সালে পেয়ে যাই, এটা অ্যাডভান্স পেয়েছি, এটা অগ্রিম হিসাবে গণ্য করতে হবে। এরপর একটু খেয়াল করো অনুদান, এগুলো আমি মুছে দিলাম। দেখো অনুদান পেয়েছি, বিনিয়োগের সুদ পেয়েছি, নাটকের টিকিট বিক্রি থেকে পেয়েছি, পুরাতন খবরের কাগজ বিক্রি থেকে পেয়েছি। তো এটা হচ্ছে আমার ইনকাম, এটা হচ্ছে আমার ইনকামের পাশ, আর এটা হলো আমার খরচের পাশ। অর্থাৎ টোটাল প্রাপ্তি থেকে টোটাল প্রদান বাদ দিলে হাতে আমার 62,000 টাকা রয়েছে। এটা আমার যখন ব্যালেন্স শিট করব বা আর্থিক বিবরণী করব সেখানে সম্পদ আকারে দেখাতে হবে। এইপর বলছে কি দেখো যে 2017 সালের 1 জানুয়ারি, এই যে 2017 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের সম্পদের পরিমাণ ছিল 10%, বিনিয়োগ 1,00,000 টাকা, দালান কোঠা 5 লাখ, আসবাবপত্র 50, খেলাধুলার সরঞ্জাম 10,000। এটা হলো বছরের শুরুতে যে সমস্ত সম্পত্তি আছে তার একটা বর্ণনা। তো এখানে অন্যান্য তথ্যের মধ্যে আমি সব কিছু নেব না, শুধুমাত্র চাঁদা সম্পর্কে আমি কথা বলবো। কারণ হলো এখানে চাঁদা নিয়ে একটা কথা বলেছে। কি বলেছে দেখো তো, এই যে
কি বলেছে যে চলতি বছরের চাঁদার পরিমাণটা কত। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, চলতি বছরে চাঁদার পরিমাণ বলতে যা যেটা বোঝাচ্ছে, আমার হিসাব বছরটা যদি 2017 সাল হয়ে থাকে, তাহলে 2017 সালে আমি চাঁদা পেয়েছি কত, এটা হচ্ছে উদ্বৃত্ত, এই হলো প্রবেশ ফি 15,000, চাঁদা 2016 3, এই 2017 সালের চাঁদা হচ্ছে 60,000 টাকা, অর্থাৎ এই 60,000 টাকা হলো ইনকাম। বাট এই ক্ষেত্রে একটা কথা বলছে যে চলতি বছরের, এই যে চলতি বছরের চাঁদা বকে আছে 2,000, তার মানে 2017 সালে আমি 2,000 টাকা আরও মানুষের কাছে চাঁদা পাবো। তাহলে এই যে বললো কতে যে চলতি বছরে চাঁদা কত, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 2017 সালে যে চাঁদাটা আছে, 2017 সালে কত আছে দেখো একটু, এই যে 2017 সালে আছে 60,000 টাকা। এই 60,000 টাকার সাথে এই যে চলতি বছরের চাঁদা 2,000 টাকা বকে আছে, এটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে যা হবে সেটি হচ্ছে চলতি বছরের চাঁদার পরিমাণ। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমি এটুকুই তোমাদেরকে ধারণা দিব, কারণ হচ্ছে ভিডিও লম্বা হলে তোমাদের বুঝতে প্রবলেম হবে, এই কারণে আমি লম্বা দিব না, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো যে আমি যে বিষয়টি নির্ণয় করতে চাচ্ছি সেটা হলো চলতি বছরের চাঁদার পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন পরবর্তী পেজে একটু খেয়াল করো, এই দেখো অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন মানে চাঁদার পরিমাণ। তো চাঁদার পরিমাণ দেখো, সাবস্ক্রিপশন 2017 সালে 60,000 টাকা আমি পেয়েছি, আর বকেয়া ছিল 2,000, তাহলে 60,000 আর 2,000 কত হবে, 62,000, অর্থাৎ এই 62,000 টাকাই হচ্ছে চলতি বছরের চাঁদার পরিমাণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।